খুনি হাসিনার পলায়নের পর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যেমন প্রাণ ফিরে পেয়েছে, ঠিক একই সাথে কয়েকগুণ ক্ষমতা বেড়েছে বাংলাদেশের ধর্মীয় নেতাদের। এসব আলেমরা এখন আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম প্রচার কিংবা বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারছেন। বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর 5 জন আলেমদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যেসব নেতাদের এক ডাকে জড়ো হবে কোটি কোটি মানুষ। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাধর 5 আলেমদের। আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। মুফতি ফয়জুল করিম। ভুলভ্রান্তি যে কারো মধ্যেই থাকতে পারে, তবে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যত হাক্কানি আর সহি সিলসিলা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চরমোনাই। আর এই চরমোনাই পীরের নেতৃত্বে আছেন 2 ভাই, তারা হলেন মুফতি রেজাউল করিম ও মুফতি ফয়জুল করিম। এর মধ্যে রাজনীতির মাঠে সবচেয়ে বেশি দেখা যায় মুফতি ফয়জুল করিমকে। অন্যায়ের বিপক্ষে হুঙ্কার দিতে কখনো পিছপা হন না তিনি। সেই সাথে যেখানেই ইসলামের অসম্মান হয় সেখানেই উপস্থিত হয়ে যান তিনি। মুফতি ফয়জুল করিমের ডাকে জড়ো হন কোটি কোটি অনুসারীরা। ইতোপূর্বে অনেকেই মনে করত চরমোনাই পীরের রাজনৈতিক দল বোধ হয় আওয়ামী লীগের দালাল। আসলে কিন্তু মোটেই সেটি নয়। বামধারার এই ইসলামী দলটি হাসিনার সময়েও যেভাবে সক্রিয় ছিল, রাজপথে রক্ত দিয়েছে, এখনও সেভাবেই তারা রাজনীতির মাঠে আছে। তাদের রয়েছে ছাত্র সংগঠনও। সংগঠনের নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এই সংগঠনের মাধ্যমে এদেশে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষদের পাশে থেকে থাকেন। শুধু তাই নয়, কিভাবে এদেশে ইসলাম কায়েম হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঠিকই ইসলামের সুমহান স্বার্থে এগিয়ে যাচ্ছেন তারা। তারই ফল হিসেবে দিনে দিনে মানুষের খুব নিকটে পৌঁছে যাচ্ছে চরমোনাই পীরের দলটি। তাছাড়া মুফতি ফয়জুল করিম একজন বিজ্ঞ আলেমে দ্বীন। দেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিলের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন শান্তির বার্তা। তার উপস্থিতি মানেই যেন লক্ষ লোকের সমাগম। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। আল্লামা মামুনুল হক। বাংলাদেশের আরেকটি বহুল জনপ্রিয় ইসলামী রাজনৈতিক দল হেফাজত ইসলাম বাংলাদেশ। যদিও দলটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী, তবুও দলটিতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় আর ক্ষমতাধর ব্যক্তিত্ব হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তার এক ডাকে যে কোনো সময় জড়ো হবে লাখ লাখ মুসলিম জনতা। আওয়ামী সরকার তাকে জমের মতো ভয় পেত। আর এজন্যই 2021 সালে নারায়ণগঞ্জের এক রিসোর্টে নারী সহ মামুনুলকে আটক করে ঘৃণিত এক নাটক সাজায় পতিত আওয়ামী সরকার। যদিও পরবর্তীতে কোনো অপরাধ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন তিনি। ডাক্তার শফিকুল ইসলাম। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল হচ্ছে জামায়াত ইসলাম। সেই সাথে দেশের সবচেয়ে জনপ্রিয় দলও এই মাজলুম দলটি। তাদের থামিয়ে দেওয়ার লক্ষ্যে কত কিছু করা হলো, অথচ তারা তাদের মতো করেই পথ চলছে। জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য দিন রাত নিরলস কাজ করে যাচ্ছে। হামলা মামলার ভয়কে তারা বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছেন। আর বর্তমানে এ দলটির আমির বা প্রধান নেতার নাম হচ্ছে ডাক্তার শফিকুল ইসলাম। এ দলটির মতোই এদেশের মানুষের কাছে সমান জনপ্রিয় তিনিও। বাংলাদেশের ইসলামিক দলগুলোকে এক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শফিকুল ইসলাম। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার আগে ছুটে যান। তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। 10ম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক এবং আলেম। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা, সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 অগাস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম। গত 5 অগাস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন, সেদিনই আলোচনায় আসেন জামায়াতে ইসলামের আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনে সারিতে দেখা যায় জামায়াতকে। জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। 2019 সাল থেকে জামায়াতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিভাবে দেশের মানুষের কাছে ইসলাম পৌঁছানো যায়, কিভাবে এই জমিনে ইসলাম কায়েম করা যায়, সে চিন্তায় কাটছে তাঁর ক্ষণ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামী নেতা হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ করে ইসলামী অঙ্গনের যুবকদের কাছে এক অনুপ্রেরণার বাতিঘর তিনি। দিনের পর দিন তিনি রিমান্ড খেটেছেন, তবুও ইসলামের পথ থেকে সরে আসেননি, বরং আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন। তার এক একটি বক্তব্য যেন এক একটি বিপ্লব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে তিনি মেধাবী তা নয়, ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই তিনি ছিলেন তুখোড় মেধাবী। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তার জেলায় প্রথম স্থান লাভ করেন। দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত, আজান, সংবাদ পাঠ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য ইটালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন এবং পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন। শায়খ আহমদুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর আলেমদের তালিকায় সর্বপ্রথম শায়খ আহমদুল্লাহর নাম দেখে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু আপনি স্বীকার করুন আর না করুন, সব দল নির্বিশেষে সবাই শায়খ আহমদুল্লাহকেই পছন্দ করেন, আর এটিই শক্তির স্থান। তিনি ইচ্ছে করলেই তার ক্ষমতা দেখাতে পারেন, কিন্তু আহমদুল্লাহ হচ্ছেন একজন মাটির মানুষ। ক্ষমতাবান হয়েও তিনি সবসময় চুপ থাকেন। শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা, সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমী দিন। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা হবার জন্য তিনি প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন। পরে তিনি ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন। খালিদ হোসেন কোনো কিছু করার আগে আহমদুল্লাহ হুজুরের পরামর্শ গ্রহণ করেন। মানবতার সেবায় আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এদেশে ইসলামী নেতৃত্ব কায়েমের জন্য এসব আলেমদের এক হওয়া এখন সময়ের দাবি। আপনি কি চান আলেমরা সবাই জোটবদ্ধ হোক? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।